বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব আল হাসান আর গ্যালারিতে দিল্লি বুলসের এই সমর্থককে এক ফ্রেমে আনতেই একটা মিল পাওয়া গেল। দুজনেরই মাথায় হাত, তবে তার পেছনে দুজনের দুই রকম কারণ। সাকিবকে মাথায় হাত দিতে হয়েছিল এক ওভারে 25 রান দেয়ায়। শেষমেশ ম্যাচটা হেরে যেতে হলো বলেই দিল্লি সমর্থকদের মাথায় হাত নয়, রীতিমতো মাথায় বাড়ি। আবুধাবি টি10 লিগে শুরুতে ব্যাট করতে নেমেছিল দিল্লি বুলস। দুই ওপেনারের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি, তবে ওদের জেমস ভিন্স করলেন 15 বলে 27। তার সাথে ক্যাপ্টেন রহমান পাওয়েল মাত্র 7 বল খেলে তুলেছেন 17 রান। ম্যাচের 4 নম্বর ওভার করতে এসেছিলেন ক্যাপ্টেন সাকিব নিজে, কিন্তু কে জানতো এ যাত্রায় তার কপালে আছে শনি। দিনটা পুরোপুরি ছিল না তার দখলে। প্রথম 2 বলেই ছক্কা মেরে বোলারের সাথে চলা মাইন্ড গেমের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন পাওয়েল। দিল্লির এই ব্যাটার 3 নম্বর বলে একটা রান নিয়ে স্ট্রাইক দিলেন ভিন্সকে। তিনিও যেন পণ করেছিলেন মারবেন বেধড়ক। টানা 4টা বাউন্ডারি হাঁকিয়ে তবেই শেষ করলেন ওভারটা। সাকিবের 6 বলে দিল্লি তাদের স্কোরবোর্ডে জমা করে 25 রান। এই হাল দেখে আর বোলিংয়েই আসেননি ক্যাপ্টেন সাকিব। নিজে মার খেলেও সাকিব নিজের আরেক স্পিন অস্ত্র রশিদ খানকে ব্যবহার করতে পেরেছেন ঠিকঠাক। তার 2 ওভারে মাত্র 4 রান নিতে পেরেছে দিল্লির ব্যাটাররা। ইকোনমি 2-এর ঘরে রেখে রীতিমতো শির দ্বারা ভেঙে দিয়েছিলেন প্রতিপক্ষের। তবে শেষ বেলায় সাদাব খান আর দিল্লির ভারতীয় ব্যাটার নিখিল চৌধুরীর কারিশমাতে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় দিল্লি। সাদাব 10 বলে 10 রানের ধীরস্থির ব্যাটিংয়ে নিখিলের জন্য চান্স ক্রিয়েট করছিলেন, আর নিখিল তার প্রতিদান দিতেই যেন তুললেন 16 বলে 47 রান। তার 300 ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে দিল্লি টার্গেট দিল 124 রানের। কিন্তু নামটা যেহেতু সাকিব, তাই হার মানার পাত্র তার দল নয় মোটেও। ওপেনার হজরতুল্লাহ জাজাইয়ের ব্যাটে 24 রান তেমন দ্রুত গতিতে না উঠলেও কাজের কাজ করেছেন বাংলা টাইগার্সের লঙ্কান রিক্রুট দাসুন সানাকা। করেছেন 14 বলে 33 রান। আসল ঝড়টা তখনও ওঠেইনি, যেটা তুলেছিলেন লিয়াম লিভিংস্টোন। এই ইংলিশ ব্যাটার তার 50 তুলে নেন মাত্র 15 বল খেলে। তার অপরাজিত এই ইনিংসে বাংলা টাইগার্স ম্যাচ জিতে নেয় 2 বল বাকি থাকতে 7 উইকেটে। 10 দলের টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলা টাইগার্স, আছে টেবিলের 9 নম্বরে। খালিদ জামিল, 71।